নিম্নমানের সামগ্রী দিয়ে কালভার্ট নির্মাণের অভিযোগ। নদিয়ার চাপড়ায় ক্ষুব্ধ গ্রামবাসীরা। বিক্ষোভের জেরে বন্ধ নির্মাণ কাজ। পঞ্চায়েত প্রধানের কাছে অভিযোগ স্থানীয়দের। এ নিয়ে আমাদের প্রতিনিধি পলাশ কি প্রতিবেদন তুলে ধরলেন, দেখুন। 2.5 কিলোমিটার রাস্তা, আর সেই 2.5 কিলোমিটার রাস্তাতেই খরচ দেখানো হয়েছে 1,89,00,000 টাকা। এত টাকা কিসে লাগে? অভিযোগ স্থানীয়দের। তাদের আরও বক্তব্য যে এখানে যে রাস্তার সামগ্রী ব্যবহার করা হচ্ছে অতীব নিম্নমানের, আর যেই সামগ্রী দিয়ে এই রাস্তা তৈরিতেই বাধা দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আমার পেছনে যারা দাঁড়িয়ে আছে এদের প্রত্যেকের যেটা অভিযোগ যে একদম নিম্ন কোয়ালিটির সামগ্রী ব্যবহার করা হচ্ছে এই রাস্তা তৈরিতে, যার জন্য বিক্ষোভ করে আটকে দিয়েছে। তাহলে একটা প্রশ্ন, যে এত টাকা খরচ করে যে রাস্তা সাধারণ মানুষের চলার পথ হওয়ার কথা, সেই পথেই নাকি ঘটছে বিপদ। আমি একটু জানবো কি আপনাদের অভিযোগটা কি? ওই যে নিম্নমানের জিনিস দিয়ে কাজ করছি, রাস্তায় জার্নি হবে না, দুদিন পরে হুমড়ি ভেঙে পড়ে যাবে। এতগুলো টাকা সব নেতারা খেয়ে ফেলছি। এই রাস্তার দুর্নীতি বন্ধ করতে হবে। কোন নেতারা খাচ্ছে? এখন সরকার দলের নেতারা, টিএমসি নেতারা খাচ্ছে। একদমই যেটা অভিযোগ করছে শাসক দলের নেতারা। আমি আরেকজনকে জানবো আপনাদের অভিযোগটা কি? আমাদের অভিযোগ, এটা জনবহুল এলাকা এবং এই এলাকায় স্কুল আছে, আপনার ব্যাংক আছে, পঞ্চায়েত অফিস আছে, একটা হেলথ সেন্টার আছে এবং জনবহুল এলাকা, ভারী যানবাহন চলাফেরা করে। এবং এখানে যে আমাদের কাজটা হচ্ছে রাস্তার, এখানে মানে নিম্নমানের মাল হচ্ছে এবং এর কাজগুলো নিম্নমানের হচ্ছে, যে যানবাহন চলার পক্ষে ক্ষতিকারক যে কাজ হচ্ছে। যানবাহন চলার পক্ষে ক্ষতিকর এবং নিম্ন মানের সামগ্রী দিয়েই তৈরি হচ্ছে রাস্তা। নদিয়া থেকে ভিডিও জার্নালিস্ট পবিত্র রায়ের সঙ্গে পলাশকান্তি মণ্ডল, রিপাবলিক বাংলা। গত প্রায় 1 মাস ধরে বন্ধ রয়েছে রানীগঞ্জের বল্লভপুর যে পেপার মিল, সেই পেপার মিল, এবং সেখানকার শ্রমিকরা গত 1 মাস ধরে তারা কিন্তু মাইনে পাচ্ছেন না, কাজ বন্ধ রয়েছে এবং কারখানার গেটের সামনে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ কিন্তু ঝোলানো হয়েছে। কর্তৃপক্ষ সেই নোটিশ দিয়ে দিয়েছে। যদিও শ্রমিকরা প্রতিদিন তাদের বেতনের দাবিতে আবার যাতে কারখানার কাজ শুরু হয়, কারখানা যাতে বাঁচে, সেই দাবিতে তারা কিন্তু লাগাতার কারখানা গেটের সামনে বিক্ষোভ করছেন, ধর্ণা করছেন। আজ আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল তিনি কিন্তু শ্রমিকদের কাছে আসেন এবং এই শ্রমিকদের নিয়ে তিনিও কিন্তু কারখানা খোলা, শ্রমিকদের বেতন দেওয়ার দাবিতে শ্রমিকদের সঙ্গে তিনি কিন্তু অবস্থান বিক্ষোভে অংশ নিয়েছিলেন। কারখানা যাতে পুনরায় খোলা হয়, শ্রমিকরা যাতে তাদের নিয়মিত কাজে যেতে পারেন, প্রোডাকশন উৎপাদন শুরু হয়, তারও তারা কিন্তু দাবি জানাচ্ছেন। আসানসোল থেকে ব্রজ ব্যানার্জি, রিপাবলিক বাংলা।